চলে গেছেন দর্শক। রাত পোহালেই চ্যানেল আই লাক্স সুপারস্টার গ্র্যান্ড ফিনালে, এবং ঠিক যেহেতু অল্প সময় হাতে আর এই প্রস্তুতিকে উপলক্ষেই চলছে বৃহৎ একটা কর্মব্যস্ততা। আপনারা ঠিক আমার পেছনে যেমনটা দেখছেন, চ্যানেল আই লাক্স সুপারস্টারের সাথে যারা রয়েছেন প্রতিযোগীরা, তারা কিন্তু রিহার্সেল করছেন এবং ঠিক একটা জমকালো আয়োজন যেটি রাত পোহালেই অনুষ্ঠিত হবে তার পূর্ব পরিস্থিতি কিন্তু তারা গ্রহণ করছেন। এবং আমরা ঠিক যেমনটা জানি যে স্বপ্নের মুকুট তারা জেতার জন্য যে তাদের যে একটা কর্মব্যস্ততা ছিল পুরো সিজন জুড়ে, তা কিন্তু অনেক চোখে পড়ার মতোই ছিল। বিশেষ করে সোশ্যাল মিডিয়া জুড়ে আমরা ব্যাপক তাদের যে কর্মব্যস্ততা বা তাদের যে পূর্ব পরিস্থিতি সেটি কিন্তু আমরা খেয়াল করেছিলাম। বিভিন্ন সেগমেন্ট, বিভিন্ন পর্ব সময়ের সাথে সাথে তাদেরকে সেরা হিসেবে দাঁড় করার যে তাদের যে একটা প্রচেষ্টা বা চেষ্টা, সেটি কিন্তু আমরা খেয়াল করেছিলাম। আমরা সরাসরি যুক্ত হয়েছি চীনমৈত্রী থেকে, এবং সেখানেই মূলত আগামীকালকে সেই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং ঠিক তার আগ মুহূর্তে আমরা আজকে খেয়াল করছি মূলত চলছে যে তাদের রিহার্সেল। আমরা একটু আপনাকে যুক্ত করতে চাই, কেমন আছেন? এবং ঠিক আজকে খেয়াল করছি এখানে প্রতিযোগীরা অংশগ্রহণ করছেন এবং আপনার ডিরেকশন দিচ্ছেন। কি মনে হচ্ছে আগামীকাল কেমন হবে এই পরিবেশটা? আমাদের শোর যে ডিজাইন, সেগুলোতে অনেক বৈচিত্র্য আছে, অনেক ড্রামা আছে। সেটা এখন আমি বলতে চাচ্ছি না, কেননা এটা বললে পরেই হবে। কিন্তু ইতিমধ্যেই দর্শকও জেনে গেছেন, সবাই জানে যে লাক্স ট্রফিটা নিখোঁজ, পাওয়া যাচ্ছে না। এইটা নিয়ে একটা ইনকোয়ারি টিম ঢুকবে। ওইটা খোঁজার একটা মানে পুরো একটা খোঁজার জন্য জার্নি আছে, কে নিতে পারে। তো সেইভাবেই ড্রামাটা তৈরি হচ্ছে, এবং তার মধ্যে মধ্যে আমাদের যারা একেবারে বটমে ছিলেন তাদের পারফরমেন্স যেমন আছে, তেমনি টপ 5-এর পারফরমেন্স আছে। তার সঙ্গে দুর্ধর্ষ কোরিওগ্রাফি আছে, সাংঘাতিক সুন্দর, খুব ফিজিক্যাল এবং বিউটিফুল, এবং ইটস ভেরি এন্টারটেইনিং অ্যান্ড লট অফ ড্রামা, লট অফ মুভমেন্টস। এবং এটার এই এনকোয়ারির সঙ্গে আমাদের দেশের যে প্রচলিত যে লোকগুলো পরিচিত বিভিন্ন ক্ষেত্রে, তাদের একটা অংশগ্রহণ আছে। সো খুব চমকে ভরপুর পুরো জিনিসটা। আমার মনে হয় দর্শক খুব এটা এনজয় করবেন পুরো জিনিসটা। এবং শেষে ট্রফির কে পাবে, কে হবে সেই চ্যাম্পিয়ন, সেইটার একটা ভীষণ রকমের ড্রামাটিক জায়গা আছে। ট্রফি আদৌ আসবে কিনা, কিভাবে কি হবে, সব কিছু। যেহেতু আপনার চোখের সামনেই প্রতিযোগিতা যারা কালকে অংশগ্রহণ করবেন প্রত্যেকেই কিন্তু এখানে রিহার্সেল করছেন, তাদের চোখে মুখে কোনো হতাশা খুঁজে পাচ্ছেন কিনা? কোনো রকম হতাশা নেই তাদের, তারা ভীষণ এক্সাইটেড এবং তারা পুরো পারফরমেন্সটাকে এনজয় করছেন এবং প্রচণ্ড পরিশ্রম করছেন। আমি খুব অবাক যে এই মেয়েগুলোকে, আমাদের অনেকগুলো আছে, নাটক আছে, অভিনয় আছে, নাচ আছে, ফান আছে, অনেক কিছুই আছে। সো ওরা প্রতিটি মুহূর্ত এনজয় করছে এবং খুব কি বলবো, মানে খুব চ্যালেঞ্জ নিয়ে কাজগুলো করছে, ভালো করার চেষ্টা করছে। এইটা খুব প্রয়োজন এই মুহূর্তে আমাদের দেশের সমস্ত কিছু মিলিয়ে। নতুন প্রজন্ম যারা আসবে তারা পরিশ্রমী হবে এবং এই চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করবে, সেটা খুব দরকার। থ্যাংক ইউ। ঠিক যেমনটা আসলে শুনলেন, যেহেতু একটা বৃহৎ কর্মব্যস্ততা চলছে এবং আমরা খেয়াল করছি ডিরেকশন এখান থেকে আসছেন, এবং যারা প্রতিযোগীরা কালকে অংশগ্রহণ করবেন তারা মূলত তাদের যে কর্মযোগ্য তারা কিন্তু সেটি চালাচ্ছেন। আমি একটু আপনাকে যুক্ত করতে চাই 1 মিনিটের জন্য শুধু। কি মনে হচ্ছে আগামীকালকে কি পেতে যাচ্ছে বাংলাদেশের মানুষ? টপ 5 নিয়ে কাজ করছি, ওদের ডান্স পারফরমেন্সের কোরিওগ্রাফার আমি। তবে এবার আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে, এই 5 জন টপ 5 যারা আছে তারা প্রত্যেকেই খুব হাম্বল এবং প্রচন্ড পরিশ্রমী, এবং আমার কাছে মনে হচ্ছে এরা 5 জনই বিজয়ী, কারণ তাদের এফোর্ট এবং তাদের পরিশ্রম, তাদের যে হাম্বলনেস, একজন শিল্পীর জন্য যা যা গুণাবলী প্রয়োজন তাদের মধ্যে আছে। তো তাদের জন্য শুভকামনা, এবং সেই সাথে অবশ্যই বাংলাদেশের মানে সাংস্কৃতিক জগৎ নিশ্চয়ই ভালো শিল্পী পেতে যাচ্ছে। থ্যাংক ইউ। এবং আমরা খেয়াল করছি সেই শুরু থেকে আপনি ডিরেকশন দিয়ে যাচ্ছেন, কি মনে হয় তাদের চোখে মুখে কোনো হতাশা খুঁজে পাচ্ছেন কিনা, যেহেতু সময় খুব কম? না, আমি ওদেরকে হতাশা একদমই দেখিনি। ওরা মানে এত ভালো কাজ করছে, ওদের এত উৎসাহ, ওদের দ্বারা আমি ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছি। তো
তো কাজে এই উৎসাহটা খুব বেশি দরকার। আর ওরা যে জার্নিটা পার করলো, অনেক কিছু শিখেছে, এটা ওদের ভবিষ্যতের শিল্পী জীবনে আমার মনে হয় যথেষ্ট প্রভাব রাখবে। এবং যেটা বলছি, পরিশ্রমী শিল্পী কখনো হারিয়ে যায় না, তাদের মধ্যে আমি এই গুণাবলী পেয়েছি। থ্যাংক ইউ। আসলে আমরা যে বিষয়টি শুনলাম এতক্ষণ যাবত, যারা মূলত মঞ্চে এখানে রিহার্সাল করছেন তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু বলছেন যে তাদের মধ্যেই খুঁজে পাওয়া যাবে আগামীর যে সুপারস্টার, এবং সেই যে একটা কর্মযোগ্য বা তাদের যে আজকের যে তাদেরকে নিজেদেরকে জানান দেওয়ার জন্য তাদের যে কর্মক্ষেত্র, সেটি কিন্তু আমরা খেয়াল করছি। বিশেষ করে আজকের সেই চিনমোচি সম্মেলন কেন্দ্র থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আগামীকালকে চ্যানেল আই লাক্স সুপারস্টারের যে ট্রফি, সেই ট্রফিটা মূলত কে ছিনিয়ে নিচ্ছেন, কে তার কর্মগুণে এই ট্রফিটা জিতে নেবেন, সেটি কিন্তু আমরা আগামীকালকে ঠিক এই মঞ্চ থেকেই আপনাদেরকে সরাসরি দেখাতে পারবো। এবং আজকে ঠিক যেহেতু চলছে রিহার্সেল, এবং রিহার্সেলের আগ মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সেই চিনমোচি সম্মেলন কেন্দ্র থেকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম মূলত আগামীকালকে যে চ্যানেলে লাক্স সুপারস্টারের গ্র্যান্ড ফিনালে হবে, ঠিক তার আগ মুহূর্তে কেমন ব্যস্ততা চলছে। আমরা আরেকটু যুক্ত হতে চাই এবং ঠিক তথ্য জানতে চাই কি ঘটতে যাচ্ছে আগামীকালকে এই মঞ্চে, এবং মূলত কালকে বাংলাদেশের মানুষ কি পেতে যাচ্ছে এই মঞ্চ থেকে, কি মনে করছেন? আপনি দেখেন, বাংলাদেশে মিডিয়া ইন্ডাস্ট্রিতে লাক্স সুপারস্টার এবার লাক্স সুপারস্টার হয়েছে। এখন যারা নেতৃত্ব দিচ্ছে সবাই থেকে আমরা যদি দেখি, নায়িকা আছে লাক্স থেকেই চলে আসছে। এবং বাংলাদেশে এখন যদি ধরেন, আমি বলবো যে সেরা 3 জনের ভিতরে একজন লাক্স সুপারস্টার মেহজাবিন চৌধুরী আছে। এবং আমাদের প্রায় 10টি ক্যামেরা এখান থেকে লাইভ টেলিকাস্ট সম্প্রচার করবে চ্যানেল আই টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখবেন। এবং বাংলাদেশের মানে সব মেয়েরা এরকম একটি রিয়েলিটি শোর জন্য আসলে অপেক্ষা করে, কখন এই প্রোগ্রামটি আসবে, কিভাবে করবে। এবং আমরা তো আসলে একদম দূর দূরান্তে গ্রাম অঞ্চলে ঘটে বেড়াই, যখন যাই সবাই বলে এই ধরনের প্রোগ্রাম। আসলে এই ধরনের একটা প্রোগ্রাম আছে দেখে আসলে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি ভালো ভালো নায়িকা পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে। এবং আমি আমাদের দর্শকদেরকে অনুরোধ করবো যে চ্যানেল আই সাথে থাকুন। চ্যানেল আই বাংলাদেশের ওয়ান অফ দ্য ফেমাস এবং বড় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। আপনারা দেখতে পারবেন আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায় লাক্স সুপারস্টার চ্যানেল আই পর্দায়। কোনো জটিলতা হচ্ছে কিনা, নাকি সবকিছু ঠিকঠাক ভাবেই হচ্ছে? না, এখনো পর্যন্ত কোনো জটিলতা ছিল না, আল্লাহ মতো সবকিছু ঠিকঠাক আছে। আপনারা দর্শকরা হয়তো জানেন না, আমাদের এই গ্র্যান্ড ফিনালেটা আসলে নির্বাচনকালীন সময়ের আগেই হওয়ার কথা ছিল, কিন্তু দেশের সার্বিক সিচুয়েশনের কারণে এইটা আমাদের এই সময় করতে হচ্ছে। এখনো পর্যন্ত কোনো জটিলতা নাই এবং সবার যেভাবে আগ্রহ। এবং আপনারা জানেন, বাংলাদেশের প্রায় 5 জন সুপারস্টার কালকে এখানে আসতেছে। আরিফিন সুভাষ কাজ করতেছে, মোশাররফ করিম কাজ করতেছে, আমাদের ইরফান সাজ্জাদ কাজ করতেছে, আর আরশ খান কাজ আসছে। সো অনেক সারপ্রাইজ আছে, অনেক ধরনের নতুন কিছু দেখতে পাবে দর্শকরা। আমি সবাইকে অনুরোধ করবো চ্যানেলের পর্দায় থাকার জন্য। থ্যাংক ইউ। এবং একটা বিষয় আমরা হঠাৎ করেই দেখতে পাই যে আসলে এই ট্রফিটা মিসিং, এবং যেটা নিয়ে সমগ্র দেশের মানুষ অনেক বেশি চিন্তিত, যে এত বড় একটা ট্রফি কোথায় হারিয়ে গেল। আসলে এখন পর্যন্ত কোনো সন্ধান পেলেন কিনা, বা কি মনে হচ্ছে আদতে সেটি খুঁজে পাওয়া যাবে কিনা? অবশ্যই এইটা দর্শকদের জন্য আমরা বলবো, আপনারা সবাই একটু কৌতূহল নিয়ে এটা একটু ধরেন। এইটা এখনো পর্যন্ত আপনাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। কখনো কোনো ফিনালের আগে এইরকম কিন্তু কোনো ক্যাম্পেইন হয় না, এটা একদম নতুন ধরনের একটা ক্যাম্পেইন হচ্ছে। বড় ধরনের সারপ্রাইজ অপেক্ষা করতেছে, সবাই চ্যানেল আই পর্দায় থাকবেন। থ্যাংক ইউ আপনাকে। এবং আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করবো মূলত তাদের যে একটা কর্মব্যস্ততা, বা তারা যে রিহার্সেলের মধ্যে রয়েছেন, নিজেদের সর্বোচ্চটা দিয়েই কিন্তু তারা চেষ্টা করছেন আগামীকালকে যে একটা বৃহৎ শো, এই শোতে নিজেদের যে সেরাটুকু দেয়ার, সেটি কিন্তু দিয়ে তারা এখান থেকে একটি বিজয়ের যে মুকুট, সেই ট্রফিটি কিন্তু তারা অর্জন করবেন। এবং এখানে বিশেষ করে যে সকল বিচারকরা রয়েছেন তারাও কিন্তু অনেক বেশি জ্ঞানীগুণী মানুষরা এখানে যুক্ত রয়েছেন। এবং আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, কালকে মূলত 14টি পারফরমেন্স এখানে এই মঞ্চ থেকেই সমগ্র দেশের মানুষ, অর্থাৎ আপনারা যারা চ্যানেল আইয়ের যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, কিংবা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, আপনারা ঠিক 14টি পারফরমেন্স এই মঞ্চ থেকেই আগামীকালকে দেখতে পারবেন। আমরা এর পরবর্তী লাইভে অবশ্যই যুক্ত করার চেষ্টা করব আগামীকালকের যারা প্রতিযোগীরা রয়েছেন, যাদের হাতেই চলে যাবে ঠিক আগামীকালকে এই বিজয়ের ট্রফিটি।